হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তির যদি একটা উট হারিয়ে যায়, উট হারিয়ে যায় আর ওই লোকটা জঙ্গলে উটটাকে খুঁজে 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 হয়রানি হয়, শেষ পর্যন্ত হতাশ হয়ে ক্লান্ত হয়ে মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ইবনে মাজাহ শরীফে উল্লিখিত হাদিস, মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আচমকা উটের পায়ের আওয়াজ শুনতে পেয়ে কাপড়টা তুলিয়ে দেখে তার উটটা পাশে দাঁড়ানো। আল্লাহ পাক বলেছেন ওই উট হারানো ব্যক্তিটা উট খুঁজে খুঁজে হতাশ হয়ে যে শেষ অবধি যখন উটটা পেয়ে যে পরিমাণ খুশি হয়, আমার যে বান্দা পাপ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তেমনটা খুশি হই। এখন এই উট পাওয়ার সঙ্গে বান্দার তওবা ক্ষমা চাওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক এর সঙ্গে ওর? ব্যাপারটা বুঝুন। উটটা যেমন উটের মালিক থেকে হাতছাড়া হয়ে যায়, আর সেই হারানো জিনিস ফিরে পেলে মালিক খুশি হয়, তো যে বান্দা বান্দি পাপ করে ওই বান্দা বান্দি আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে বিচ্যুত হয়ে যায়। আমার কথা বুঝতে পারছে? আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে ওই বান্দা বিচ্যুত হয়ে যায়। তো যখন বান্দা তওবা করে আবার ওই নেককারদের দলভুক্ত হয়, আমার আল্লাহ এই জন্য খুশি হয় যে আমার হারানো বান্দাটা আবার আমার অনুগত্যে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকটার উট, হারানো উটটা যেমন ফিরে আসে, আমার এই হারিয়ে যাওয়া বান্দাটা আবার আমার অনুগত্যের বাঁধনে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ খুশি হয়। ভাই হাদিস শরীফে এও আছে যে এই উট হারানো লোকটার খুশির পরিমাণটা শোনেন, শুনলে আপনারও মনে মনে হাসি পাবে। উট হারানো ব্যক্তিটা তার উটটা যখন ফিরে পায় তখন আনন্দের আতিশয্যে ওই লোকটা বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। যার বাংলা মানে হলো আল্লাহ আমি তোমার রব আর তুমি হলে আমার গোলাম বান্দা। কথাটা এই বাহ্যিক অর্থ অনুযায়ী ভুল না ঠিক? জোরে বলেন। একদম ভুল, পুরো 100 ডিগ্রি উল্টো, 100 ডিগ্রি। কিন্তু হাদিস শরীফে এসেছে ওই লোকটা এত খুশি হয়ে যায় যে খুশির চোটে সে কি বলছে তার সেন্স থাকে না। তাই আল্লাহকে বলে বান্দা, নিজে হয় রব। নাউজুবিল্লাহ। জি, এরপরেও আল্লাহ পাক বোঝান যে বান্দা হারানো উট খুঁজে পেয়ে আনন্দের আতিশয্যে সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে আমি এই রূপ খুশি হয়ে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এতটা আল্লাহ পাকের দয়া, এই রূপ খুশি হয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিই। এখন বলেন আমি যদি নিজেকে পাপিষ্ট বলে স্বীকার হই, জি, তাহলে তো আল্লাহর দয়ার দরজা খুলবে। হাদিস শরীফ এসেছে, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে, যুলমান কাসীরা, প্রচুর পরিমাণে অত্যাচার। আসসালামু আলাইকুম।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم صدق الله العظيم मंच उपविष्ट बंधुवर मौलाना साहेब स्नेहभाजन सम्मानित विदायी वक्ताबृंद ज्ञान अनुसंधानी कष्ट सहिष्णु दीनदार ईमानदार श्रोता मंडली स्नेहाशीष प्रिय युवक छेलेरा विगत बत्सरेर न्याय ए बत्सरो बकचरा लस्कर पड़ाय ए अज दोयार मजलिस मागरिबेर किछु पर थेके दुजन उद्यत कण्ठी बक्तादेर आलोचना आपनारा शुनछिलेन আমি আমার সার্বিক দুর্বলতা নিয়েই আপনাদের কাছে উঠেছি একটি নির্দিষ্ট সময় আল্লাহ চাহে তো কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ একবারের জন্য অনুরোধ করছি বেশ কয়েকজন ছেলে এসে বসেছেন বাকি মজলিসের বাইরে যারা আছেন तारा मेहरबानी करे मजलिसटाते एसे बसुन सम्भवत आमार परे आर बक्ता नेই फले शेष समयटुकु आदबेर संगे विनयेर संगे बसे किछु कथा शुनते बुझते चेष्टा करी आमी मौलाना आब्दुल मुहित साहेबेर 20-25 मिनिटेर आलोचना शुनछिलाम जे आलोचनार सार कथा छिलो निजेरा शुधु धर्म करले होबे ना परिवारटाकेও धार्मिक धार्मिका बानाते होबे आमी যতটুকু दूर थेके काने गेছে ताते एटाई बुझेছি आशा करी आपनारा सामने थेके शुनेছেন आरो भालो बुझेছেন এখন ধরে নেওয়া যাক যে আমরা আল্লাহ পাকের বিচারে দায়বদ্ধ আল্লাহর বিচারে আমরা অপরাধী এখন আমাদেরকে অপরাধের দায় থেকে মুক্ত হতে হবে कारण मने राखुन आल्लाह पाकेर जान्नात पापिष्टदेर जन्य नय जान्नात पवित्रदेर जन्य जान्नात जेमन पवित्र जायगा जान्नाती होते गेले निजेकेও पवित्र होते होबे और मानुष अपवित्र हय गुनार जन्य तो आमरा व्यक्ति जीवने बोली पारिवारिक जीवने बोली सामाजिक जीवने बोली निजेरा यदि विचार विश्लेषण करी तो निजे निजेई आल्लाह पाकेर काछे स्वीकार होते बाध्य जे आल्लाह आमी पापिष्ट आमी गुनाहगार हजरत नबी आदम आलैहिस सालाम তিনি আল্লাহ পাকের একটা হুকুমকে লঙ্ঘন করেছিলেন তাও ভুলে নয় লোভে লোভ ছিল এটাই যে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেলে চিরকাল জান্নাতে থাকা যাবে এই কথাটা বুঝিয়েছিল ইবলিস
কোরআন বলছে হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি কি তোমাকে ইঙ্গিত করব না একটা চিরস্থায়ী গাছের দিকে এবং এমন একটা রাজিত্বের দিকে যে রাজিত্ব কখনো বিনষ্ট হবে না। সেটাই ছিল ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার প্রতি ইঙ্গিত। হযরত আদমের ভিতরে এই লোভটা ঢুকেছিল যে নিষিদ্ধ গাছের ফলটা খেলে পরে আমি জান্নাতে চিরকাল থাকতে পারবো। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, লোভেও না, অন্যায় করেও না, এই ভুলেও না, অন্যায় করেও না। আবার বলছি, আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ভুলেও না, অন্যায় করেও না। খেয়েছিলেন চিরকাল জান্নাতে থাকার লোভে। বিনিময়ে তাকে জান্নাত থেকে আল্লাহ এই ধরা পৃষ্ঠে নামিয়ে দিলেন। জান্নাতি নাজ নিয়ামত থেকে বঞ্চিত হলেন। ওই একটা কথা মাথায় রেখে যদি আমরা ভাবি যে আমাদের আদি পিতা যদি লোভবশত একটি বিচ্যুতি করে ফেলার ফলে তাকে যদি কানতে হয়, তাহলে আমরা আমাদের জীবনে ডর্জন ডর্জন অন্যায় করছি। যেটা আমি আপনাকে বলবো তার অপেক্ষা করে না, আর আপনি আমাকে বলবেন তার অপেক্ষা করে না। প্রত্যেকেই নিজের ভাবনা নিজে ভাবলেই তা প্রমাণ হবে। এ কারণেই হযরত আদম পড়েছিলেন নিজের টানে, রব্বানা যালামনা আনফুসানা, এ আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ও তারহামনা, যদি তুমি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব। এই যে আদমের কথা, এই একটা কথা তিনি বলেছেন 300 বছর ধরে। একটা আয়াত তিনি পড়েছেন 300 বছর ধরে। আমরা যদি একটু নিজেরা সমীক্ষা করি, একটি বিচ্যুতির জন্য যদি আদম 300 বছর ধরে এক কথা আল্লাহকে বলেন, তাহলে আমরা যদি ডর্জন ডর্জন অপরাধ করি তো 300 বছর তো আমাদের হায়াত নয়। নবী বলেছেন আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। এবার আমাদেরকে সমীক্ষা করতে হবে যে আমাদের বিচ্যুতির জন্য কতটা আল্লাহর কাছে দায় স্বীকার করা দরকার। ফর এক্সাম্পল, আল্লাহ আমি সময় মতন তোমার হুকুম নামাজ কায়েম করতে পারিনি। আল্লাহ আমি আমার বিবি বাচ্চাটাকে তোমার দিনের পথের পথিক বানাতে পারিনি। আল্লাহ আমি দুনিয়ার ঘোলে পড়ে শরীয়ত বিরোধী কার্যকলাপ করে ফেলেছি। আল্লাহ হয়তো আমার অগোচরে আমার রোজগারে অবৈধতা ঢুকে গেছে। আল্লাহ আমি হয়তো কোনো অশালীন অশ্লীল কথা বলে ফেলেছি। প্রত্যেকের নিজেকে ওই কথাগুলো স্মরণ করে ওই একই আয়াত পড়া লাগবে যে আয়াত পড়েছিলেন 300 বছর ধরে আদম আলাইহিস সালাম। তো আমরা যদি আজকের ওয়াজ শুনে মন তৈরি করি যে 300 বছর আল্লাহ হায়াত আমাদের দেবেন না, ধরে নিছি, তো আমি অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রিতে ওই আয়াতটাই মন থেকে 3 বার করে বলবো। মন থেকে বলবো যে কোনো পর্যায়ের অপরাধের জন্য
আল্লাহর কাছে আমি 3 বার করে বলবো, আল্লাহ আমি আমার নফসের উপরে অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহমত যদি না করো, আমি ধ্বংস হয়ে যাব। আমরা যদি নিজেরা সমীক্ষা করি, আমার কথা শোনার পর নিশ্চিত সমীক্ষাতে উঠে আসবে যে ওই রকম নিষ্কলুষ নিপাট মন নিয়ে আমরা আল্লাহকে বলেছি বলে খুব বেশি মনে হয় না। এখন বক্তব্য, যদি আমার পাপ ক্ষমা না হয় তাহলে পর্যায় দুটো, পর্যায় মূলত দুটো। একটা হলো আমাকে এই পাপের ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র হয়ে মরা লাগবে, তাহলে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, তথা কবরেই জান্নাতে সুখ পাওয়া যাবে। আর দ্বিতীয় পথ হলো যে আমি যদি ক্ষমা না চেয়ে মরি, তাহলে আমার পাপ অনুপাতে আমাকে জাহান্নামের শাস্তি নেওয়া লাগবে। এরপর আল্লাহ যখন দেখবেন আমার বান্দার পাপ অনুপাতে শাস্তি নেওয়া হয়ে গেছে, তখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে বান্দাকে জান্নাত দেবেন। তাহলে রাস্তা দুটো, হয় পাপের ক্ষমা চেয়ে মরা লাগবে, তাহলে জান্নাতি সুখ কবর থেকেই মিলবে। আর যদি পাপের ক্ষমা চেয়ে না মরি, তাহলে পাপ অনুপাতে জাহান্নামের শাস্তি নিতে হবে। পরিশেষে একদিন হয়তো নসিবে আল্লাহ চাহে তো জান্নাত জুটবে। আর আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগে ভাবতে হবে যে আমি আমার জীবনে পাপ করেছি না করিনি। আমি একবার বলেছি, ব্যক্তিগতভাবেও পাপ করতে পারি, পরিবারের কারণেও আমি পাপী হতে পারি, ব্যবসা বাণিজ্য করতে যেও পাপী হতে পারি, কথাবার্তা বলতে যেও পাপী হতে পারি, আচার ব্যবহার করতে যেও পাপী হতে পারি, শুনতে যেও পাপ করে বসতে পারি, দেখতে যেও পাপ করে বসতে পারি। ফলে আমাদের মনটাকে তৈরি করা লাগবে, ছেলে বুড়ো যুবক যেই হই, যে আমি পাপ করি তো করেছি আল্লাহ পাকের কাছেই, সেই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ তিনি প্রতিদিন রাত্রে বিশ্রামে যাওয়ার আগে সারাটা দিন কি কি করেছেন একবার মনে করতেন। তো তিনি একজন বুজুর্গ মানুষ, তো তিনি তার সারাদিনের রিপোর্টটাকে স্মরণ করে দেখতেন যে সারাদিনে আলহামদুলিল্লাহ তার দ্বারাতে কোনো পাপ আচরণ হয়নি। এরপরেও কোনো রাতে তিনি বিনা তওবায় ঘুমাতেন না। সুবহানাল্লাহ। ভাই এই আদতটা, এই অভ্যাসটা আমরা যদি বানাই, তাতে আমাদের কষ্ট কতটা হবে, এটা কতটা বোঝা, এটা আমার জন্য কতটা কঠিন হতে পারে, এটা বোঝাও না, কষ্টও না, কঠিনও না, শুধু দরকার একটা মনের, নিজেকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজে নিজেকে নির্দোষ মনে করো না। নিজে নিজেকে নির্দোষ মনে করো না। হাদিস পাকে এসেছে, আচ্ছা আল্লাহ যে এই কথাটি বললেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে নির্দোষ ভেবো না। আচ্ছা আল্লাহ পাকের কথাটা আমাদের জন্য খাটবে না? খাটবে না বাবা? খাটবে।
কে পীর সাহেব, কে পীরজাদা, কে মৌলানা, কে মুফতি, কে বক্তা, আর কে বা সাধারণ জনগণ। আমরা ভুলের ঊর্ধ্বে, অপরাধের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক না ভুল? ফলে তুমি নিজেকে নির্দোষ ভেবো না, তুমি নিজেকে নিরপরাধী ভেবো না। হুয়া আলামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক সব থেকে ভালো জানেন কে পবিত্র, কে পরহেজগার, কে খোদা ভীরু, কে নির্দোষ, কে নিরপরাধী। আল্লাহর থেকেও সঠিকটা কেউ জানে না। তাহলে আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে ওই নীতি কথাটাকে মনে রাখতে হবে যে আমি দোষের ঊর্ধ্বে নই, আমার দোষ আছে, আমার অপরাধ আছে, এটা আমাকে ভাবতে হবে। যখনই আমি নিজেকে নির্দোষ ভাববো, তখন আমার ভিতরে অহংকার তৈরি হবে। যখন আমি নিজেকে নিরপরাধী, আমার কোনো অপরাধ নেই ভাববো, তখনই আল্লাহ পাকের কাছে আমি আসামি হয়ে যাব। কিন্তু যখন নিজেকে আল্লাহর কাছে আমি অপরাধী হিসাবে তুলে ধরব, দোষী হিসাবে আল্লাহর কাছে তুলে ধরব, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা ওই অসহায় বান্দার জন্য খুলে যাবে। আল্লাহ দেখবেন আমার বান্দা অপরাধ করেছে, অহংকার করিনি, অপরাধ করেছে, আত্মগরিমা করিনি, সে যখন আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ পাক তার প্রতি দয়া প্রদর্শন করব। কোরআন শরীফ, হাদিস শরীফে নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। বয়স যার যেমন, গুনার পরিমাণটা তেমন। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম গুনাহকারী ওই লোকটা যে লোকটা তওবা করে, যে লোকটা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, যে লোকটা অপরাধের দায় আল্লাহর কাছে স্বীকার হয়। আমি আপনার কাছে স্বীকার হতে যাব না, আপনি আমাকে মাফ করবেন না, করার অধিকার আপনার নেই। আর আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে না, আমার ক্ষমা করে দেওয়ার অধিকার নয়। আমিও ওই মালিকের কাছে আত্মসমর্পণ করি। আমার শ্রোতা ভাইয়েরা, মায়েরা, তারাও মন তৈরি করুক যে আমাকে ওই মালিকের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থী হওয়া লাগবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আখারু নাগতারাফু বিযুনুবিহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষগুলো নিজেদের গুনার কথা নিজে স্বীকার হয়, কোরআনের কথা, কোরআন শরীফের 11 পারা 2 রুকুতে মহান আল্লাহ জানিয়েছেন, যে লোকটা নিজের গুনাহের কথা নিজে স্বীকার হয়, খলাতু আমালান সলিহা, ওই লোকগুলো নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে, নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে। ও আখরা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আশা করা যায় যে লোকটা নেক কাজও করে, পাপ কাজও করে, ওই লোকটা যদি আল্লাহর কাছে স্বীকার হয় যে আল্লাহ আমি পাপ করেছি, আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। স্বীকারটা হতে হবে। জানেন, বুজুর্গানে দিনেরা মুরিদদেরকে শেখায়, পীর ওলিরা মুরিদদেরকে শেখায়, কি বলতে বলে বলুন দিন? এক লাগাড়ে বলতে বলে, এক নাগাড়ে। তুমি এক নাগাড়ে বলো, আল্লাহ আমি পাপিষ্ট, 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 আল্লাহ আমি পাপাচার, আল্লাহ আমি মহা গুনাহগার। এক নাগাড়ে 1 ঘন্টা, আধ ঘন্টা, ন্যূনপক্ষে 15 মিনিট এভাবে
তুমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে নিজের পাপের কথা স্বীকার হও, রহমতের দুয়ার খুলবে। বিশ্বাস করুন, আমার কথাটা পরীক্ষা করে কেউ যদি একাকী বসে বসে, বাড়ির বিবি বাচ্চা কেউ জানে না, নিজে নিজে বসে ওই একই কথা বারবার বলছে, আপনি পরীক্ষা করে দেখবেন অটোমেটিক্যালি আপনার দিল ফেটে চোখ দিয়ে পানি বেরোবে। আপনি নিজেকে আল্লাহর কাছে অপরাধী বলে তুলে ধরুন, একবার করলে হবে না, দুবার না, পাঁচবার না, জি শত শতবার এক কথা বলতে হবে। আপনার হৃদয় ফেটে পানি বেরোবে, তখনই আল্লাহর কাছে আমরা হব ক্ষমার যোগ্য। এমনি পেলেন হাত তুললাম আর ইমাম সাহেব বলল রব্বানা যালামনা, আমি সিস্টেম অনুযায়ী বলে দিলাম আল্লাহুম্মা আমিন। এ তো কেবলমাত্র নিয়ম পালন করা হচ্ছে, ফর্মালিটি রক্ষা করা হচ্ছে। এতে অন্তর নরম হয় না, এতে মন কাঁদে না, এতে মন কখনো জাহান্নামের ভয়ে ভীত হয় না, এতে মন কখনো ক্ষমার প্রত্যাশা রাখে না। ও শুধু নিয়ম পালন, এই হয় আমাদের। সে নিজে দোয়া করি আর ইমাম সাহেবের দোয়ায় আমিন বলে সাপোর্ট দিই, ওই একই দাম। সেজন্য আমাদেরকে ওই অভ্যাসটা বানাতে হবে, ওই অভ্যাসটা আমাদের করা লাগবে। জি, হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তির যদি একটা উট হারিয়ে যায়, উট হারিয়ে যায় আর ওই লোকটা জঙ্গলে উটটাকে খুঁজে 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 হয়রানি হয়, শেষ পর্যন্ত হতাশ হয়ে ক্লান্ত হয়ে মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ইবনে মাজাহ শরীফে উল্লিখিত হাদিস, মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আচমকা উটের পায়ের আওয়াজ শুনতে পেয়ে কাপড়টা তুলিয়ে দেখে তার উটটা পাশে দাঁড়ানো। আল্লাহ পাক বলেছেন ওই উট হারানো ব্যক্তিটা উট খুঁজে খুঁজে হতাশ হয়ে যে শেষ অবধি যখন উটটা পেয়ে যে পরিমাণ খুশি হয়, আমার যে বান্দা পাপ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তেমনটা খুশি হই। এখন এই উট পাওয়ার সঙ্গে বান্দার তওবা ক্ষমা চাওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক এর সঙ্গে? ওর ব্যাপারটা বুঝুন। উটটা যেমন উটের মালিক থেকে হাতছাড়া হয়ে যায়, আর সেই হারানো জিনিস ফিরে পেলে মালিক খুশি হয়, তো যে বান্দা বান্দি পাপ করে ওই বান্দা বান্দি আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে বিচ্যুত হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে ওই বান্দা বিচ্যুত হয়ে যায়। তো যখন বান্দা তওবা করে আবার ওই নেককারদের দলভুক্ত হয়, আমার আল্লাহ এই জন্য খুশি হয় যে আমার হারানো বান্দাটা আবার আমার অনুগত্যে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকটার উট, হারানো উটটা যেমন ফিরে আসে, আমার এই হারিয়ে যাওয়া বান্দাটা আবার আমার অনুগত্যের বাঁধনে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ খুশি হয়। ভাই হাদিস শরীফে এও আছে যে এই উট হারানো লোকটার খুশির পরিমাণটা শোনেন, শুনলে আপনারও মনে মনে হাসি পাবে। উট হারানো ব্যক্তিটা তার উটটা যখন ফিরে পায় তখন আনন্দের আতিশয্যে ওই লোকটা বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। যার বাংলা মানে হলো, আল্লাহ
আমি তোমার রব আর তুমি হলে আমার গোলাম বান্দা। কথাটা এই বাহ্যিক অর্থ অনুযায়ী ভুল না ঠিক? জোরে বলেন। একদম ভুল, পুরো 100 ডিগ্রি উল্টো, 100 ডিগ্রি। কিন্তু হাদিস শরীফে এসেছে ওই লোকটা এত খুশি হয়ে যায় যে খুশির চোটে সে কি বলছে তার সেন্স থাকে না। তাই আল্লাহকে বলে বান্দা, নিজে হয় রব। নাউজুবিল্লাহ। জি, এরপরেও আল্লাহ পাক বোঝান যে বান্দা হারানো উট খুঁজে পেয়ে আনন্দের আতিশয্যে সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে আমি এই রূপ খুশি হয়ে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এতটা আল্লাহ পাকের দয়া, এই রূপ খুশি হয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিই। এখন বলেন আমি যদি নিজেকে পাপিষ্ট বলে স্বীকার হই, জি, তাহলে তো আল্লাহর দয়ার দরজা খুলবে। হাদিস শরীফ এসেছে, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে, জুলমান কাসীরা, প্রচুর পরিমাণে অত্যাচার।